নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে ঝিঙের একটা দারুণ টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদম নিরামিষভাবে তৈরি ঝিঙের রেসিপিটা ভাত বা রুটির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন শুরু করা যাক আজকে ঝিঙের রেসিপি। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঝিঙের রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি ঝিঙে, আর তার সাথে নিয়েছি একটা বড় সাইজের আলু, আর নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণে মুগ ডাল। আপনারা এখানে মুগ ডালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ঝিঙেটার খোসা ছাড়িয়ে আমি এরকম করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ঝিঙেটা এইভাবে একটু একটু করে খোলা আমি রেখে দিয়েছি। এইভাবে ঝিঙেটা কেটে নিয়েছি, আর আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে এরকম করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর তারপর ধুয়েও নিয়েছি। ডালটা ভালো করে ধুয়ে আমি 5 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। সব কিছু জোগাড় করে নিয়েছি। চলুন এবার চলে যাই গ্যাসের কাছে। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রায় 1 চামচ সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার প্রথমে আলু ভেজে নেব। অল্প করে হলুদ আর নুন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি, আর দেখুন গায়ে একটু রং ধরতে শুরু করেছে। এবার আলুটাকে আমি উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আর 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিলাম এখানে 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডালটা। ডালটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। ডালটা এবার ভালো করে ভেজে নিচ্ছি। প্রায় 2 মিনিট সময় ধরে ডালটাকে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। ডালের মধ্যে এখন বেশ একটু হালকা ভাব চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেটা এবার ভেজে নিতে হবে। ঝিঙেটা দিয়ে ভাজার সময় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম নুন। নুন আর হলুদ দিয়ে ঝিঙেটাকে এবার খানিকক্ষণ ভেজে নেব। নুন আর হলুদ দেওয়ার পরে ঝিঙেটাকে হাই ফ্লেমে রেখে আমি 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি। এবার ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 মিনিট আমি ঝিঙেটাকে রান্না করে নিলাম। যেহেতু এর মধ্যে নুন দেওয়া ছিল, তাই ঝিঙে থেকেও এখন জল বেরোতে শুরু করছে, আর সেই জলের মধ্যেই ডালটাও বেশ খানিকটা নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকেও কম জিরের গুঁড়ো, 1/2 চামচের থেকেও কম দিলাম ধনের গুঁড়ো, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম ঝালের জন্য, আর সেই সঙ্গে দিলাম একই পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। সেই সাথে দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল। এবার সব মশলার সঙ্গে ঝিঙেটাকে ভালো করে কষে নেব। প্রথমে হাই ফ্লেমে রেখে এখন ভালো করে আমি কষে নিচ্ছি একবার। প্রথমে হাই ফ্লেমে রেখে তারপর মিডিয়াম ফ্লেমে রেখে মাঝে মাঝে এইভাবে তলাটা নেড়ে দিয়ে ঝিঙেটা আমি কষে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়েও আরও 1 মিনিট আমি এইভাবে কষে নেব। এরপর ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। জলটা একটু বেশি পরিমাণেই দিলাম। ঝিঙের রেসিপিটা একদম শুকনো শুকনো হবে না, একটু গামাখা মতো হবে। এবার দিয়ে দিলাম এর মধ্যে ছোট 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, এতে টেস্টটা বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়ে ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট।
রান্না এখন প্রায় শেষ পর্যায়ে। নামাবার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলাটা বানিয়েছি সাদা জিরে, অল্প একটু ধনে আর দুটো ছোটো এলাচ দিয়ে। এগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। ঘি আর গুঁড়ো মশলাটা দেওয়ার পরে একবার ভালো করে নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। রান্নাটা এই অবস্থাতেই নামাতে হবে, কারণ এর মধ্যে ডাল আছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও অনেকটাই টেনে যাবে। বানিয়ে নিলাম ঝিঙে আর মুগ ডালের একটা দারুণ সুন্দর নিরামিষ রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করি বা ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।